আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নেবেন। আমি কয়েকটা বিষয়ে বিভিন্ন নিউজ শুনে বেশ হার্ট হয়েছি এবং যে কোনো সচেতন নাগরিকেরই এই ধরনের ইনফরমেশনগুলি পেলে তারা হার্ট হবে, কষ্ট পাবে, এটা খুবই স্বাভাবিক কথা। রিসেন্ট পাস্টে দেখলাম, আমি ২০২৪ সালের কথা বলছি, বছরের প্রায় মাঝামাঝি সময় চলছে। গত ১-১.৫ মাস আগে দেখলাম ৩টা কিশোর ছেলে, খুব সুন্দর দেখতে, তারা সুদর্শন। বিশেষ করে এখন ডিজিটাল প্ল্যাটফর্মের যুগে প্রত্যেকের ছবিগুলি আসলে খুব সহজে ভালোভাবে দেখা যায়। ৩টা সন্তান একই সঙ্গে, দুজন স্পটেড, একজন হসপিটালে মারা গেছে। কি কারণ কি? কারণ হচ্ছে তার বাবার সঙ্গে বায়না ধরে বাইক কিনেছে, প্রপার যে জিনিসগুলি থাকার কথা কিছুই নাই, হেলমেট নাই। রাত ২:৩০টার সময় তারা কনসার্ট থেকে ব্যাক করছিল। তার বাবা একজন প্রবাসী, কিছু টাকা দিয়ে ছেলেকে বাইক কিনে দিছে, একটাই মাত্র ছেলে সন্তান। মেয়ে সন্তান আছে অবশ্য অন্য একটা, নিউজেই দেখলাম আর কি। এই যে ঘটনাটা আসলে কি কাম্য? মৃত্যু তো যে কোনো কারো হতে পারে, একটি সুস্থ এবং স্বাভাবিক মৃত্যু কি প্রত্যাশা করা যায় না? এই ১৫ দিনের আগে একটা ঘটনা দেখলাম, দুজনেই 9-10-এর স্টুডেন্ট, এই টাইপের আর কি। মেয়েটা ফ্যানের সঙ্গে ফাঁস লাগে আত্মহত্যা করছে। কাম্য নাকি? এটা যদি আপনার পরিবারে ঘটতো কি হতো চিন্তা করে দেখুন তো একটু। প্রেম ঘটিত বিষয়। অ্যাকচুয়ালি জীবনের মানে কি এটা বোঝার আগে, জীবন কি, জীবন কোথায় নিয়ে যাবে তাকে, জীবনের প্রতিষ্ঠার ব্যাপার আছে, বাবা মাকে ফিডব্যাক দেওয়ার ব্যাপার আছে, নিজের জীবন উপভোগের ব্যাপার আছে এবং সমাজের জন্য করণীয় অনেক ব্যাপার স্যাপার আছে। আমি অত ডিটেলসে গেলাম না। আসলে পারিবারিক শিক্ষাগুলি কি ঠিকঠাক মতো হচ্ছে? পারিবারিক শিক্ষাগুলি ঠিক হচ্ছে না দেখেই এই যে অন্যায় আবদার, সমাজের একটা কুফল তো আছেই। আমি সবসময় ভিডিওগুলি ক্রিয়েট করি সমসাময়িক বিষয় এবং আমার কাছে যেটা ভালো মনে হয়, যদি একজন দুজন লোকই যদি ভালোভাবে কথাগুলি শোনে, তাহলে আমি মনে করি সে যদি নিজে কারেকশন নেয়, তার পরিবার কারেকশন নেয়, তাহলে দেখবেন যে সমাজটা একটু একটু করে ভালো হবে। তার মেয়েটা কোথায় যাচ্ছে? হাতে একটা ফোন দিয়ে রাখছেন লাখ টাকার কাছে, খাইতে হয়তো কষ্ট হচ্ছে, স্টুডেন্টের খরচ চালাতে কষ্ট হচ্ছে, অযাচিতভাবে কোথায় যাচ্ছে, রাতে দরজা বন্ধ করে কতক্ষণ ফোনে চ্যাটিং করছে, এগুলি কি খোঁজ নিছেন? নেওয়ার চেষ্টা করেছেন? ছেলে একটা চাইলই, প্রপার তাকে ট্রেনিং দিলেন না কিভাবে গাড়ি চালাতে হয়, প্রপার হেলমেট নাই, 18 বছর বয়স হয় নাই, 13 কি 14, সে নিজে মরেছে, আরও দুটো পরিবারের সন্তানকে নিয়ে মারছে। রাত 2:30টার সময় স্টুডেন্ট লাইফে কনসার্ট শেষ করে হাই স্পিডে গাড়ি চালায় বাড়িতে আসার কি কথা? দিন শেষে ফলাফলটা কি দাঁড়াচ্ছে? পরিবার একটি ছোট বাচ্চাকে জন্ম দেওয়ার পরে জাস্ট কিশোর বয়স শেষ করে সে যৌবনে পদার্পণ করবে, তার ভুল কিছু বাহানার কারণে 3টা সন্তান শেষ হয়ে গেল। বাবা মার কি উচিত ছিল না সঠিক গাইড করার? মেয়েটা হুট করেই, কারণ ক্রেজি বয়সে বাচ্চারা এটা ওটা ছুঁড়ে ফেলবে, এটা তাদের ন্যাচার। তাহলে বাবা মা কি করেছে? আমি মানে গুড প্যারেন্টিং লাইফ নিয়েও আমি মানে সঠিক বাবা মার যে একটা কালচার সেটা নিয়েও ভিডিও করেছি, কারণ একটা ভিডিও আসলে খুব লংগেস্ট করা সম্ভব হয় না। কিন্তু আমার কাছে কত হলো, সমাজে কি মেসেজ যাচ্ছে? একটা ফুল প্রস্ফুটিত হওয়ার আগে মারা যাচ্ছে, নিহত হচ্ছে। আমার ব্যক্তিগত জন্ম খুলনায় বেড়ে ওঠা, আমি খুলনার সন্তান। তো একটা বাচ্চা দেখলাম, মধ্যবিত্ত থেকে একটু গরিব বলা চলে বা নিম্ন মধ্যবিত্ত, ঘরের সঙ্গে ফ্যানের আড়ার সঙ্গে মানে ঝুলে মারা গেছে। কি তাকে R15 না জানি পালসার এই টাইপের গাড়ি কিনে দেওয়া হয়নি। বাবা মা দুজনেই পরিশ্রম করতে বাধ্য হচ্ছে, কারণ সংসারটা ভালোভাবে চলে না, নানির কাছে ছিল, মারা গিয়েছে। তো আসলে এটি কত বড় দুঃখজনক, সমাজের এগুলি এক একটা বিষ বাষ্প যদি আমরা বাড়তে দিই, তাহলে দিন শেষে কিন্তু দেখবেন আপনি উচ্চবিত্ত মধ্যবিত্ত যে বৃত্তেরই হন না কেন, এগুলি উদাহরণ কখনো হতে পারে না। আপনাকে অবশ্যই সংশোধন হতে হবে। গুড প্যারেন্টিং লাইফ, সমাজের টিচারদের কন্ট্রিবিউশন, আইনের যথাযথ প্রয়োগ হলেই কিন্তু এই বিষয়গুলি থেকে আমরা কিছুটা হলে মুক্ত হতে পারি। সেলফি তুলতে গিয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে নিহত, বুঝেন? একটা ছবি তুলতে যেয়ে যদি একটা জীবন চলে যায়, তাহলে এটা কি মানে গাইডলাইনটা কি লেভেলের হচ্ছে? তো আপনার সন্তানকে নৈতিক শিক্ষা দিন, পারিবারিক শিক্ষা দিন, সুশিক্ষা দিন, যে অবশ্যই তুমি গাড়ি চালাবা। আমার কাছে কথা হলো, অবশ্যই আপনি গাড়ি চালাবেন, তার আগে তো আপনাকে প্রপার ট্রেন আপ নিতে হবে। একটা সুস্থ সবল যিনি গাড়ি ড্রাইভ করতে পারে, রাত 2:30টার সময় কনসার্ট থেকে দেখার সময় একটা মোটরসাইকেলে 3 জন হেলমেট ছাড়া, এটা কি কল্পনীয়? একটা মেয়ে 8-9-এ, অর্থাৎ তার ফিজিক্যাল চেঞ্জ আপই ঠিকমতো হয়নি, জীবনের আগেই ইমোশনের মানে ধাক্কা সামলাতে না পেরে ফ্যানের সঙ্গে ঝুলে মারা গেছে। এই মেয়েটা মা হতে পারতো, তার থেকেই আরও
পৃথিবী অনেক ভালো সন্তান পেতে পারত, যে সন্তান হয়তো পৃথিবীকে লিডিং করত, তার আগেই শেষ। নিজের জীবনকে সে নিজে শেষ করে দিয়েছে। ক্ষতিটা কার হয়েছে? ওটা বোঝার তো সে আর কবরে গিয়ে কী বা বুঝতে পারবে, সেটা তো পরকালীন হিসাব নিকাশ। এই সন্তান, বাবা মা কষ্ট করছে, যেখানে জীবনে নুন আনতে পান্তা ফুরায়, কারণ বর্তমান সমাজে বেঁচে থাকাটা একটা হার্ড স্ট্রাগল, সেই ইমোশন দেখে গলায় ফাঁস দিয়ে মারা গিয়েছে। এই বাবা মা এত কষ্ট করে প্রায় 15-16 বছর তোকে মানে বড় করে দিল বা বড় করলো, তাহলে তুমি তার কি ফিডব্যাকটা দিচ্ছ? বাবা মার উচিত ছিল তাকে ছোটবেলা থেকে আরো সুন্দর করে তার সঙ্গে ফ্রেন্ডের মতো বা বন্ধুর মতো মিশিয়ে তাকে বোঝানো যে আমাদের অবস্থান কোথায়, আমরা চাইলে একটা গাড়ি কিনতে পারি না। এই মেয়ের সঙ্গে যদি বাবা মার অ্যাটাচমেন্টটা সুন্দর থাকতো, তার প্রত্যেকটা কাজ একান্ত পার্সোনাল বিষয়গুলি ছাড়া মানে যদি অপারেটিংটা সেভাবে থাকতো, তাহলে এই মেয়ে আত্মহত্যা করতো না। তার বাবা যদি তাকে গাড়ি কিনে না দিত, তাহলে হয়তো বা এই মৃত্যুটা কাম্য হতো না। যাই হোক, এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে। আমি 2024 সালের বছরের একটা মাঝামাঝি সময়ের কিছু ইনফরমেশন আমার কাছে খুব কষ্টদায়ক মনে হলো, আমি তাই বললাম। আমাদের যে সন্তান, আমাদের যে বাবা মা, আমাদের যে ভবিষ্যৎ জেনারেশন, আমরা প্রত্যেকে চেষ্টা করি, এই বিষয়গুলি কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়, এই বিষয়গুলি সমাজের একটা পার্ট। আমরা এখান থেকে শিক্ষা নিব, নিজেরা ভালো থাকতে চেষ্টা করব এবং পরবর্তীতে যেন একই ধরনের দুর্ঘটনা না ঘটে। ইভেন কি মোটরসাইকেল চালাতে গিয়ে, ইভেন কি সেলফি তুলতে গিয়ে এরকম এরকম অপরিণত একটি সম্পর্কের কারণে এরকম মৃত্যু, হত্যা কোনোটাই কাম্য না। সুতরাং আমরা ভালো থাকবো, সমাজকে এগিয়ে নিয়ে যাব। ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মেহেদী হাসান সনি। আল্লাহ হাফেজ।